আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তোমরা ব্যবহারিক জ্যামিতির যে সম্পাদ্যগুলো আছে সেগুলো তোমরা পারো না। তো যারা সম্পাদ্যগুলো পারো না তাদের জন্য আজকে এমন একটি ক্লাস নিয়ে আসলাম যে তোমরা এই ক্লাসটি দেখার পর যদি কোনো সম্পাদ্যর প্রশ্ন দেখতে পাও তাহলে তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারবে যে চিত্রটি কেমন হবে এবং কোন চিত্র হবে। যদি তোমরা ভালোভাবে এই ক্লাসটি করো তাহলে অবশ্যই তোমরা যে কোনো সম্পাদ্য পারবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের একটি সৃজনশীল দিয়ে বুঝিয়ে দিব জ্যামিতি কিভাবে করতে হয়। সেজন্য আমি একটি রাজশাহী বোর্ড 2023 সালের একটি প্রশ্ন নিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো আমি শুরু করি। আমরা প্রথমেই ক নাম্বারটা করব। ক নাম্বারটি করার জন্য আমরা কিভাবে করি যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে তুমি অবশ্যই পারবে। তো প্রথমে তোমাকে উদ্দীপকটি দেখতে হবে। এটি হচ্ছে আমাদের উদ্দীপক এবং এই তিনটি হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা আগে উদ্দীপকটি পড়ব। এখানে দেওয়া আছে যে ত্রিভুজের ভূমি বি ইকুয়াল 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ এক্স 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি 7 সেন্টিমিটার। ক নম্বরের প্রশ্ন রয়েছে রম্বসের এক বাহু বি, অর্থাৎ এই যে বি ইকুয়াল 4 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম যে রম্বসের এক বাহু 4 সেন্টিমিটার এবং একটি কোণ এক্স, অর্থাৎ এই যে কোণ এক্স 60 ডিগ্রি, রম্বসটি আঁকো। তাহলে আমরা কোণ এক্স পেয়ে গেছি এবং বাহুটিও পেয়ে গেছি। প্রথমে আমাদের যে প্রশ্নে করুক না কেন তোমরা প্রথমে যে কাজটি করবে এই কাজটি হলো প্রথমেই তোমরা একটা স্কেলের সাহায্যে এভাবে একটা দাগ টেনে নিবে, পেন্সিলের সাহায্যে নিবে, তোমরা দাগ টেনে নিবে বড় করে। এখানে নাম দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে বি এবং এই বিন্দুর নাম হচ্ছে সি। নেওয়ার পর এখানে বলছে রম্বসের এক বাহু বি ইকুয়াল 4 সেন্টিমিটার, তা আমরা 4 সেন্টিমিটার কেটে নেব। স্কেল দিয়ে 4 সেন্টিমিটার কেটে নেব। কম্পাসের সাহায্যে ভালোভাবে কম্পাসটি বসিয়ে এভাবে কেটে দেব, এভাবে করে কেটে দেব। হয়ে গেল আমাদের 4 সেন্টিমিটার রশ্মি। এবার আমাদের যে কাজটি করতে হবে এবং বলছে একটি কোণ এক্স, অর্থাৎ কোণ 60 ডিগ্রি, এই কোণটি বি বিন্দুতে স্থাপন করতে হবে। তারপর এই বি বিন্দুতে কম্পাসটি বসিয়ে এভাবে কেটে দেব। কেটে দেওয়ার পর এভাবে কেটে দিতে হবে, তাহলেই হয়ে গেল 60 ডিগ্রি কোণ। আমাদের এই পর্যন্ত হওয়ার পর স্কেল দিয়ে এদিকে টান দিতে হবে, টান দিবে এভাবে। এরপর ঠিক 4 সেন্টিমিটার যে মাপটা ছিল সেই মাপটি 4 সেন্টিমিটার নিয়ে এই বিন্দুতে বসাবে। বসানোর পর এভাবে কেটে দিবে। কেটে দেওয়ার পর আবার এই বিন্দুতে ধরবে, ধরার পর এভাবে কেটে দিবে। ধরার পর আবার এই বিন্দুতে ধরবে, তারপর এভাবে কেটে দিবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বিন্দু তৈরি হয়েছে, এই বিন্দুটি যোগ করে দিবে। আমরা পেন্সিলের সাহায্যে যোগ করে দিই। এটা এ, বি, সিটা এখানে দিয়ে দিই, এটা ই, এটা ডি, এটা এফ। আমাদের রম্বস অঙ্কন হয়ে গেছে। দেখেছো একেবারে সহজে আমরা কিভাবে অঙ্কন করে ফেললাম। তারপরে আমরা খ নম্বরটি সমাধান দেখব। খ নম্বর প্রশ্নে রয়েছে ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকো। কোনো সমস্যা নেই, আমরা প্রথমে উদ্দীপকে দেখব কি আছে। উদ্দীপকে দেওয়া আছে ত্রিভুজের ভূমি বি ইকুয়াল 4 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি 7 সেন্টিমিটার। আমরা প্রথমে লিখে নিব খ। প্রথমে লিখে নেব দেওয়া আছে পেন্সিল দিয়ে লিখবে তোমরা বি ইকুয়াল 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার এবং দেওয়া আছে অপর দুই বাহুর সমষ্টি এ ইকুয়াল 7 সেন্টিমিটার দিয়ে দিব। আমাদের হয়ে গেছে 7 সেন্টিমিটার এবং কোণ এক্স দেওয়া আছে 60 ডিগ্রি,
তো 60 ডিগ্রি আমরা পরে আঁকবো। প্রথমেই যে কোনো সম্পাদ্য হোক না কেন, প্রথমেই তুমি একটি সোজা টান দিবে আমার মতো, এভাবে এটা টান দিবে, বড় টান দেওয়ার পর এটার নাম দিবে বি, এটার নাম হচ্ছে ই। টান দেওয়ার পর এখানে বলা হয়েছে ত্রিভুজের ভূমি, অর্থাৎ এখানে যে ভূমিটা হবে সেটা হবে 4 সেন্টিমিটার। আমরা 4 সেন্টিমিটার মাপে কেটে নিলাম। নেওয়ার পর এভাবে কেটে দেব। আমাদের এই ভূমিটি 4 সেন্টিমিটার হয়ে গেছে। এবার আমাদের বলেছে কোণ 60 ডিগ্রি। ঠিক একইভাবে এই বিন্দুতে ধরে এভাবে একটা চাপ নেব, ঠিক এই চাপের এই জায়গায় ধরে আবার এভাবে কেটে দেব। দেওয়ার পর স্কেল দিয়ে ঠিক এই মাঝের ভিতর দিয়ে আমরা দাগ টেনে দেব। দেখতে পাচ্ছ আমাদের কোণ এবং ভূমি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, তোমরা যদি যে কোনো সম্পাদ্য যদি দেখতে পাও যে অপর দুই বাহুর সমষ্টি 7 সেন্টিমিটার, তাহলে তোমরা এভাবে আঁকানোর পর তোমরা 7 সেন্টিমিটার কম্পাস দিয়ে মেপে নিবে। এভাবে মেপে নেওয়ার পর ঠিক বি বিন্দুতে ধরবে। ধরার পর এখান থেকে 7 সেন্টিমিটার এভাবে কেটে দিবে। দেওয়ার পর তোমরা এইখান এই যে কোণটি এবং এই যেখানে যোগ করে দিবে। আমাদের যোগ করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, তোমরা একটি মন মতো মাপ নিয়ে নিবে। এভাবে নেওয়ার পর এই যে বিন্দুতে ধরবে, এখানে একটা চাপ নিবে। চাপ নেওয়ার পর ঠিক এই যে এটার নাম আমরা সি দিয়ে দিই, এটা আমরা এ দিয়ে দিই, এটা এফ। আচ্ছা, ঠিক এই চাপ নেওয়ার পর এই সি বিন্দুতে ধরবো। ধরার পর এখান থেকে এখানে যোগ করে দেব। দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে যোগ করে দিবে। এরপর তোমরা ঠিক এই যে জায়গায় কম্পাসের মতো ধরে এই যে এই মাপটা নিয়ে নিবে। এই যে এই মাপটি নিয়ে নিবে তোমরা। তারপর ঠিক এই যে জায়গায় ধরবে। ধরার পর এভাবে কেটে দিবে। দেওয়ার পর তোমরা এই সি বিন্দু থেকে এই সোজা যোগ করে দিবে। এটার নাম আমরা জি দিয়ে দিই। আমাদের ত্রিভুজটি কিন্তু অঙ্কন করা শেষ। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে আর্ট করলাম। তোমরা আবার দেখো, আমাদের কি বলা হয়েছে ত্রিভুজটি আঁকো, আর এখানে উদ্দীপকে বলা হয়েছে ত্রিভুজের ভূমি বি 4 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে 4 সেন্টিমিটার কেটে নিয়েছি। নেওয়ার পর বলেছে কোণ এক্স 60 ডিগ্রি, আমরা কোণ এক্স এখানে অঙ্কন করে দিয়েছি। তারপর একটি রশি এঁকেছি। তারপরে বলা হয়েছে অপর দুই বাহুর সমষ্টি 7 সেন্টিমিটার। আমরা এই রশি থেকে 7 সেন্টিমিটার কেটে নিয়েছি। নেওয়ার পর এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিয়েছি। যোগ করার পর এই জায়গায় যে চাপটি নিয়েছি, চাপের মাপে এই জায়গায় আরেকটি চাপ এঁকেছি এবং সি বিন্দু থেকে চাপের মাঝখান দিয়ে একটি রশ্মি যা জি বিন্দুতে ছেদ করে। এভাবে তোমরা যে কোনো সম্পাদ্য যদি দেখতে পাও যে দুই বাহুর সমষ্টি 7 সেন্টিমিটার, তাহলে তোমরা অবশ্যই এভাবে চিত্রটি আঁকবে, তাহলে তোমরা পারবে। চলো এবার গ নম্বরটি সমাধান করা যাক। আমরা লিখে নিই। তোমরা প্রথমে লিখে নিবে দেওয়া আছে এখন আমরা দেখব গ নম্বরে বলা হয়েছে এ অর্থাৎ 7 সেন্টিমিটার এবং বি +1, বি আছে 4 সেন্টিমিটার এবং তার সাথে 1 যোগ করলে 5 সেন্টিমিটার, সামান্তরিকের দুইটি কর্ণ এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এক্স হলে সামান্তরিকটি অঙ্কন করো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যদি দেখতে পাও যে সামান্তরিকের দুইটি কর্ণ এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে এবং সামান্তরিকটি আঁকতে বলা হয়েছে, অর্থাৎ যদি দুইটি কর্ণ দিয়ে সামান্তরিক আঁকতে বলে, তাহলে আমি তোমাদেরকে যে নিয়মটি শেখাবো তোমরা সেই নিয়মেই অঙ্কন করবে, তাহলেই হয়ে যাবে। চলো আমরা শুরু করি। তোমরা যখন দেখবে যে কর্ণ দিয়ে সামান্তরিক এসেছে, তখন তোমরা অবশ্যই দুইটা কর্ণ পাবে। তাহলে আমরা অঙ্কন করে নিই। বলেছে এ এবং বি +1, তাহলে আমরা এ আগে লিখে নিই, এ এবং বি +1। আমাদের এ হচ্ছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং বি +1 অর্থাৎ 5 সেন্টিমিটার। এই যে 5 সেন্টিমিটার তোমরা দেখবে যে এভাবে রশ্মি বা কর্ণ। তে আমরা যখন এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আমাদের
যখন এভাবে দুটি দাগ টানা হয়ে যাবে, আমরা লিখে নিই 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তোমার এভাবে হয়ে গেলে তোমরা দুটাকে সমান ভাগে ভাগ করে নেবে। নেওয়ার পর আমাদের কিন্তু কোণ দেওয়া ছিল, আমরা কোণটা অঙ্কন করি। কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য একটি মন মতো মাপ নিতে হবে। ছোট করে নিই। নিয়ে নিলাম। এভাবে তোমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। আমাদের এই জিনিসগুলো দেওয়া আছে এবং সামান্তরিক আঁকতে বলা হয়েছে। তো আমরা যেভাবে সামান্তরিকটা অঙ্কন করব, প্রথমেই আমার নিয়ম ফলো করবে যে এভাবে বড় একটি টান দিবে, এভাবে বড় একটা টান দিবে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই। এরপর তোমরা যেটা করবে, কম্পাস হাতে নেবে। কম্পাস হাতে নেওয়ার পর এই 7 সেন্টিমিটার পুরোটা মাপ নেবে। যেটা বড়, দুইটা রশিদা থাকবে, একটা ছোট একটি বড়। বড়টির পুরোটা মাপ নেবে, পুরোটা 7 সেন্টিমিটার। নেওয়ার পর এই বিতে ধরবে, ধরার পর এভাবে কেটে দিবে। এরপর আবার অর্ধেক মাপ নেবে, বড়টার অর্ধেক মাপ নেবে, অর্ধেক। নেওয়ার পর এই বিন্দুতে ধরবে, তারপরে এভাবে কেটে দিবে। দেওয়ার পর আমাদের কি কোণ বলা হয়েছে 60 ডিগ্রি। তা তোমরা এই মাপটি নেবে, এই যে এখানে ধরে আমার হয়ে গেছে, ঠিক এই মাঝখানে ধরবে। ধরার পর এই সাইডটা দিতে পারো, এই সাইডে দিতে পারো, সমস্যা নাই। আর আমি এই সাইডে দিই। এখানে ধরে এখানে 60 ডিগ্রি আমি কেটে দেব। আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা এই যে এই বিন্দুটা আছে, এই যে বিন্দু, এটার মাঝখান দিয়ে এবং কোণের মাঝখান দিয়ে বড় করে এভাবে একটা টান দিব। দেখছো আমি যেভাবে দিয়েছি সেভাবে করবে তোমরা। এরপর তোমরা এই যে আমাদের b+1 ছিল, সেটার অর্ধেক নিবে। সেটার অর্ধেক নিবে। নেওয়ার পর এই বিন্দু ধরার পর এভাবে কেটে দিবে একটা, এবং নিচে কেটে দিবে একটা, এভাবে নিচে একটা কেটে দিবে। দেওয়ার পর তোমরা এই যে বিন্দু থেকে প্রত্যেকটি বিন্দু যোগ করে দিবে, এভাবে যোগ করে দিবে। তো আমি যোগ করে দিই। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটি সামান্তরিক হয়ে গেছে। তোমরা নামগুলো দিয়ে নিবে, এখানে দিয়ে দিবে এম এবং এল। আমাদের সামান্তরিকটি কিন্তু হয়ে গেছে। তোমরা যখন দেখবে যে দুইটি কর্ণ এবং সামান্তরিক আঁকতে বলা হয়েছে, তোমরা আমার নিয়মটি ফলো করবে, দেখবে তোমাদের ফুল নাম্বার দিয়ে দিবে। তোমরা এভাবে চিত্রটি অঙ্কন করবে এবং এভাবে প্রত্যেকটি সম্পাদ্য তোমরা এভাবে সমাধানগুলো করবে। যত প্র্যাকটিস করবে তোমরা তত ভালো। ক্লাসটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এবং তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তা আল্লাহ হাফেজ সবাইকে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।